একটা ভিডিও শনিবার 3 আগস্ট সন্ধ্যাবেলা হঠাৎ আমার কাছে এসে পৌঁছলো। সেই ভিডিওটি পাঠিয়েছেন আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমারই একটু জুনিয়র, বেশ আমার থেকে 7 বছরের জুনিয়র সোমনাথ দে। সে সেচ দপ্তরের একজন পদস্থ অফিসার। সে একটা ভিডিও পাঠালো। সেখানে ঠিক যেমন আমরা বিভিন্ন ওই ন্যাশনাল জিওগ্রাফিতে যেমন বা আমরা দেখি যে একটা টর্নেডোর মতো একটা ঠিক হাতির সুরের মতো একটা জিনিস আকাশে তৈরি হচ্ছে এবং সেটা নিমেষের মধ্যে ঘর বাড়ি গাড়ি শুদ্ধ সব তুলে নিয়ে চলে যাচ্ছে, সেরকমই একটা ভয়াবহ দৃশ্য সোমনাথের সেই ভিডিওতে আমরা কিন্তু ধরা পড়লো। সেই সোমনাথ জানালো সেই ভিডিওটা ও সেদিন বিকেলবেলা তুলেছে, এটা বর্ধমানের জামালপুর থেকে। কিন্তু দেখা যাচ্ছিল অনেকটা দূরে সেই যেখান দিয়ে ওই হাতির সুরের যে সামনের অংশটা যাচ্ছে সেখান দিয়ে সব উড়ে 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 মানে মাটি থেকে উড়ে আকাশে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এটা হচ্ছে এই যে হাতির সুরের মতো যে ঝড়, এটা হচ্ছে টর্নেডো। এই হাতির সুরের যে মুখটা, সেই মুখটা দিয়ে মুখটার এমন মানে বায়ু প্রবাহ আছে, সেই এমন ঘূর্ণি বাতাস, সেটা যেখান দিয়ে যাবে সর্বস্ব তুলে নিয়ে গিয়ে তার কিন্তু বহু দূরে ফেলে দেওয়ার কথা। আমরা যখন খবরের কাগজে রিপোর্ট করতাম এই 90-এর দশকে, তখন এই মুর্শিদাবাদের কান্দিতে একবার একটা এরকম টর্নেডো হয়েছিল। সেই পুরো একটা বাসকে তুলে নিয়ে গিয়ে বহু দূরে ফেলে দিয়েছিল। এবং আরেকবার মেদিনীপুরের দাঁতনে একবার একটা ঘূর্ণিঝড় এরকম একটা টর্নেডো হয়েছিল, যেটা গরুকে গাছে তুলে দিয়েছিল। সুতরাং এই যে টর্নেডোর কি শক্তি আমরা জানি। তো আমি যখন ভাবছিলাম যে এই টর্নেডো যে হলো, সেটা তার মানে এই প্রতিঘাতটা কোথায় পড়লো, কারণ আমি কোনো সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছিলাম না। কিছু তার ঘন্টা দুয়েক পরে দেখলাম তারকেশ্বরের কাছে একটা তাণ্ডব, একটা নির্দিষ্ট এলাকা দিয়ে লাইন দিয়ে সব বাড়ির ঘরের চাল উড়ে গেছে, গাছের ডাল উড়ে ভেঙে নিয়ে চলে গেছে, যেন ওকে পেঁচিয়ে সব ডালগুলোকে ভেঙে নিয়ে গেছে। অর্থাৎ এই যে টর্নেডোটা আমাদের সোমনাথের ক্যামেরায় ধরা পড়েছিল, সেই টর্নেডোটার আসলে মুখটা ছিল ওই তারকেশ্বরের ওই পাশে সরতে যাচ্ছিল এবং তাতে একদম প্রলয় একটা প্রায় হয়ে গেছে ছোট্ট একটা জায়গায়, যেরকম টর্নেডোতে হয়। তার বিস্তারিত রিপোর্ট এখনও আমি যখন বলছি, এখন প্রায় রাত্রি 8:30 বাজে, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু তার বিস্তারিত রিপোর্ট কিন্তু আমরা পাইনি। কিন্তু ওই যে টর্নেডো তৈরি হচ্ছে হাতির সুরের মতো চেহারা, যেটা আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা দেখে থাকি, সেইগুলো থেকে একটা দারুণ একটা আইডিয়া পাওয়া গেল যে কিভাবে টর্নেডো তৈরি হয়। আমরা একদিন ন্যাশনাল জিওগ্রাফিতে দেখে এসেছি, কিন্তু আমি ওই সোমনাথের ক্যামেরায় এই ভিডিওটাতে কিন্তু একটা খুব আমাদের পরিষ্কার ধারণা হলো যে আসলে কান্দিতে যে তৈরি হয়েছিল যে টর্নেডো, তখন তো আমাদের এখানে মোবাইল ফোন চালু হয়নি, দাঁতনের সময়ও তাই। সুতরাং আমরা ধরতে পারিনি টর্নেডোটাকে, কিন্তু এইবার ক্যামেরায় ধরা পড়লো। কি ভয়াবহ জিনিস, যে একটা পুরো হাতির সুরের মতো। আপনারা ভিডিওটা যখন দেখবেন যে এই বাতাসটা এই সুরটা পেঁচিয়ে ঘুরতে এগোচ্ছে এবং মাটি থেকে একবার মাটির কাছে যাচ্ছে, আবার মাটি থেকে একবার উঠে আসছে। এই যে মাটির কাছে যখন যাচ্ছে, তখন যেখানটার কাছে যাচ্ছে সেইখানটা কিন্তু সব কিছু সে উপরে নিয়ে চলে যাবে। সুতরাং আমাদের এখানে এই যে বায়ু প্রবাহের যে ঘন ঘন বদল হয়, কোথাও গরম কোথাও ঠান্ডা, এবং বিশেষ করে এই মনসুন সিজনে, যখন এই বর্ষার সিজনে, তখন দেখা যায় ঘূর্ণাবর্ত যদি আশেপাশে থাকে, তাহলে যেখানে একটা জায়গায় বায়ু প্রবাহ এবং তার মেঘের এমন একটা সহাবস্থান হয়, যেখান থেকে এই টর্নেডোর কিন্তু সৃষ্টি হয়। টর্নেডোটা মানে কোথায় কখন তৈরি হবে সেটা কেউ কিন্তু বলতে পারে না। তার ফলে টর্নেডোর কোনো পূর্বাভাস হয় না। ঘূর্ণিঝড়ের যেমন পূর্বাভাস হয়, টর্নেডোর কিন্তু কোনো পূর্বাভাস হয় না। সুতরাং এই টর্নেডো যদি কেউ আকাশে এরকমভাবে কোনোদিন মেঘ দেখেন, তাহলে জানবেন এটা টর্নেডো, এবং তখনই আপনি আশপাশের মানুষকে কিন্তু সতর্ক করার চেষ্টা শুরু করবেন, যাতে মানুষ সাবধানে থাকে। ওই টর্নেডোর ওই হাতির সুরের মুখের মধ্যে পড়লে কিন্তু আর নিস্তার নেই। আশা করি আমাদের এই প্রতিবেদনটা ভালো লেগেছে। ভালো থাকবেন। নমস্কার।